হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা কি আমাকে মিস করেছেন? আমি কিন্তু অনেক মিস করেছি। বাট কেন যেন আমার মনে হচ্ছিল যে আসলে আমাকে দিয়ে হবে না। আমি আসলে ছেড়ে দেই। এটা আমাকে দিয়ে কেন যেন কোনো কিছুই হয় না। কোনো কিছুই করতে ভালো লাগে না বা কোনো কিছুই আমি কন্টিনিউ করতে পারি না। যেকোনো কাজ কিছুদিন খুব মোটিভেটেড থাকি। এরপরে দেখা যায় যে আমার ওই জিনিসটা থেকে ওই প্যাশন বা ভালো লাগা বা খুব আগ্রহ এই জিনিসটা চলে যায়। যেগুলো রেগুলার কাজ সেগুলো তো বাধ্য হয়ে করতে হয় যেগুলো, সেগুলাই আমি শুধুমাত্র কন্টিনিউ করি। বাট এর বাইরে যে কাজগুলো আমি নিজের থেকে এক্সট্রা হিসেবে বা নিজের জন্য বা নিজের প্রাধান্য দিয়ে করি, সেই কাজগুলো কেন যেন আমি বেশি দিন ধরে রাখতে পারি না। আমার মোটিভেশন চলে যায়। তো তারপরও ভাবলাম যে বেশ কিছু ভ্লগ আমার আগের থেকে রেডি করা রয়ে গিয়েছিল। শুধুমাত্র ভয়েস ওভার দেওয়া হয়নি। সেইগুলো আপনাদের সাথে শেয়ার করে ফেলি। পরবর্তীতে হয়তো আমি আর কোনো ভ্লগ আপনাদের সাথে নতুনভাবে শেয়ার করব না। এখনও আমি আসলে জানি না করব কি না। তো আমরা একটা ফ্রাইডে, অনেক দিন আগের একটা ফ্রাইডেতে বিকেলে বের হব। তো ভাবলাম যে একটু রেডি হই। মাঝখানে তো এরকমও দিন গেছে যে আমি আসলে রেডি হওয়া বলতে কিছুই করি নাই। জাস্ট একটা ড্রেস পরে চুলটা আঁচড়ে বাইরে চলে গিয়েছি। কেন যেন একেক সময় একেক ধরনের মনের মধ্যে সব কিছু থাকে। তো এদিন একটু মোটামুটি রেডি হয়েছিলাম। রেডি হয়ে কিছুক্ষণ আমরা বাইরে বসেছিলাম। চিন্তা করছিলাম যে আসলে কোথায় যাব। ফ্রাইডেতে তো বাসা থেকে বের হই দেখা যায় বিকেলবেলা, বাট খুঁজে পাই না কোথায় যাব। তো ভাবলাম যে ডিনারই করি, কোথায় আর যাব। তো এই জন্য ভাবলাম যে সন্ধ্যাও তো তখনও হয় নাই। এখন এত তাড়াতাড়ি গিয়ে কিসের ডিনার করব। তার থেকে ৩০০ ফিট থেকে একটু ঘুরে আসি। চা খাওয়া হলো, একটু সবজি টবজি লাগলে কিনলাম। এরপরে আমরা যেখানে ডিনার করব সেখানে চলে যাব। তো চলে যাচ্ছিলাম ৩০০ ফিটে। আর এই দিনের ওয়েদারটা খুবই সুন্দর ছিল। আর সুন্দর ছিল বলেই আসলে ডিসিশন নিয়েছিলাম যে ৩০০ ফিটে যাব। নয়তো এমন অবস্থা হয়েছে ৩০০ ফিটে যেতে যেতে আমার আসলে ৩০০ ফিটে যেতে একদমই কেন যেন এখন আর ইচ্ছা করে না। মনে হয় যে কেন আমি কোনো কারণ ছাড়া কেন এখানে এসে বসে থাকবো। আর দেখা যায় ফ্রেন্ডরা মিলে গেলে একটু আড্ডা দেওয়া যায়, তখন ঠিক আছে, তখন যে কোনো জায়গায় বসা যায়। বাট এছাড়া আসলে আমি যাওয়ার কোনো রিজন পাই না। এরপরে আমরা চলে আসলাম যাত্রা বিরতিতে। ভাবলাম যে এখানেই বসি। যদিও ওদের খাবারের আমার তেমন কোনো এক্সপেকটেশন নাই বা ভালো লাগা নাই যে এই খাবারটা খাওয়ার জন্য আমি ওখানে গিয়েছি। আমার ওদের খাওয়া তেমন ভালোও লাগে না, আর প্রাইস তো একদমই উর্দি লাগে না। তারপরও যেহেতু ওদের বসার স্পেসটা সুন্দর, আর এই যে সন্ধ্যার পরের সময়টা খুব ভালো লাগে, একটা ওপেন স্পেস আছে, কেমন যেন একটা কেমন রিল্যাক্স ফিল হয় বা আমার ভালো লাগে আসলে। অন্যরকম একটা ফিল আসে কেন যেন।